কি রে, কি হলো? শুবি না? রাত যে অনেকটা হলো। না রে, ঘুম আসছে না। তুই শুয়ে পড়। কেন, কি হয়েছে? ঘুম আসছে না কেন? এই দেবা, প্যাকেটটা কোথায় রেখেছিস রে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে আসার আগেই বলেছিলাম ওসব বাজে জিনিস এখানে চলবে না। তুই তখন কি বলেছিলি, তোর মনে আছে? আরে হ্যাঁ রে, আছে, সব মনে আছে। তোর মতো তো শর্ট মেমোরি নয় আমার। অঙ্কে 2 নম্বর হলেও তোর থেকে বেশি পেয়েছি আমি। আরে তুই বুঝছিস না, আমি কি তোদের বাড়িতে খাবো নাকি? খোলা মাঠে পায়চারি করতে করতে টাক টাক করে মেরে নেব। জানিস, সুজয় আমায় 5বার কল করেছিল, ঠিকমতো কথাও বলতে পারিনি। তোর এইটুকু ঘর, এত মানুষের আসা যাওয়া সবসময়, কে কখন কোত্থেকে এসে শুনে নেবে, এ ভয়ে তো আমি ওর সাথে ঠিকমতো কথা বলতে পারছি না। তোর মাথা পুরো খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছিস তুই। এই শোন, তোর মাথা খারাপ হলেও আমার হয়নি। এ সময় বাহিরে একদম না। আমাদের গায়ের কথা জানিস না কিছু। চুপচাপ সিগারেটের কথা ভুলে শুয়ে পড়। কেন রে, তোদের গায়ে কি রাত্রেবেলা ঘোড়ায় চেপে ডাকাতি করতে বার হয়? না, তার চেয়েও ভয়ঙ্কর। তাহলে নিশ্চয়ই কলগল হবে। ইয়ার কি নয় সমু, আমাদের গায়ে রাত 9টার পর কেউ বাহিরে ঘোরে না। বছর 3 হলো ভূতের উপদ্রব বেড়েছে। সেই ভূতের ভয়ে কেউ বাহিরে বেরোয় না। অনেকে সে ভূত দেখেওছে। আরে কিছু হবে না, তুই না সায়েন্স স্টুডেন্ট। এসব ফালতু জিনিসে কবে থেকে বিশ্বাস করতে শুরু করলি তুই? ফালতু? তোর কি মনে হয় আমি ফালতু বকছি? আরে বাবা, আমার নিজের কাকু দুবার দেখেছে। দেখ সমু, তুই সাথ করে আমাদের বাড়ি একদিন ঘুরতে এসেছিস। জেনে শুনে তোকে আমি বিপদের মধ্যে ফেলতে পারবো না। আর আমারও শুধু শুধু কোনো ঝুঁকি নেওয়ার ইচ্ছে নেই। একটা রাত সিগারেট না খেলে কিছু এসে যাবে না। তুই আমায় দেখ না, যবে থেকে গ্রামে এসেছি ওগুলোর কথাই ভুলে গেছি। তুইও ভুলে যা। আর সুজয়কে বোঝানোর দায়িত্ব আমার। চল এবার শুয়ে পড়ি। এই শোন না, ছাদে গিয়ে দুটান মেরে আসি। তুই কি পাগল হয়ে গেছিস? কবরস্থানের পাশে বাড়ি আমাদের। ছাদে গেলে নানান রকম শব্দ শোনা যাবে। না না, আমি যাচ্ছি না। চুপচাপ শুয়ে পড়। চোখ লাগলেই সকাল। তারপর আমি নিজে তোকে এক জায়গায় নিয়ে যাব, যেখানে লোকের যাতায়াত খুব কম। যতগুলো ইচ্ছে ওখানে টানবি, ঠিক আছে? চল, দেখি ঘুম আসে কিনা। দূর, এভাবে কি ঘুম আসে নাকি? দেখি কটা বাজে। মোবাইলের সুইচ টিপে দেখলাম 12টা 20। পাশে দেবা মরার মতো শুয়ে আছে। বিনা টেনে কিভাবে ঘুমোচ্ছে, ওটাই তো আশ্চর্যের কথা। আমার তো কিছুতেই ঘুম আসছে না। সিগারেটের নেশা যেন মস্তিষ্কের স্নায়ুগুলোকে ঠান্ডা হতে দিচ্ছে না। তাই তো এখনো পর্যন্ত দু চোখের পাতা এক হলো না। আমি বুঝে গেছি, যতক্ষণ না সিগারেটের ধোঁয়া মস্তিষ্ক পেয়েছে, আমার ঘুম আসবে না। আমায় কোনো একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। আমি সাবধানে আস্তে করে উঠে পড়লাম। দেবা কিছুই টের পায়নি। আমি আস্তে আস্তে করে প্যাকেট এবং মাচিসের বক্স নিয়ে ওখান থেকে সরে পড়ি। তারপর পা টিপে টিপে সদরের দরজার দিকে গেলাম। নিঃশব্দে দরজা খুলি এবং মনের আনন্দে বাইরে বেরিয়ে এলাম। উফ, স্বস্তি এলো মনে। দেবা এতটুকুও টের পায়নি। যাই হোক, বেরোতে পেরেছি, এটাই অনেক। এবার আমার কাছ থেকে আমায় কেউ আলাদা করতে পারবে না। আবহাওয়ায় হালকা পরিবর্তন অনুভব হলো আমার। প্রকৃতির ঠান্ডা বাতাস এলোমেলো ঝাপটা মারছে। বেশ সুন্দর একটা অনুভূতি ফুটে উঠল সারা গায়ে। চাঁদটা অর্ধেক হয়ে এসেছে, তবুও জ্যোৎস্নাটা যেন এখনও উজ্জ্বল করছে। মনে হচ্ছে যেন দিনের বেলা আছি। কিছুটা দূর হেঁটে যেতেই দেখলাম এক মস্ত কবরস্থান, যার কথা আমায় দেবা কিছুক্ষণ আগে বলছিল। ও, তাহলে এই কবরস্থানের কথাই বলা হচ্ছিল তখন। দেবা না, সত্যি আজ তো পাগল একটা। মৃত মানুষ আবার ভয় দেখায় নাকি? ওই তো সামনে কি একটা উঁচু মতো করা আছে, বসার একদম উপযুক্ত জায়গা। যাই, আমি বরং ওখানে বসে দুটান মেরে আসি। আচ্ছা, সুজয়কে একবার কল করব? না থাক, রাত অনেকটা হয়েছে। এই অসময়ে জাগিয়ে তোলা ভালো হবে না। আমি দুটান মেরে চলে আসি, ওদিকে আবার না পৌঁছলে মুশকিল হয়ে যাবে। কবরস্থানের পাশে এক উঁচু মতো জায়গা দেখতে পেলাম আমি। দেখে মনে হলো ওটা যেন বসারই জন্য করেছে। তাই আর সময় নষ্ট না করে আমি ওই উঁচু স্থানে চলে যাই।
আহ এই তো, বাহ, খুব সুন্দর জায়গা, বসার একদম উপযুক্ত। দেবাটা যে কেন আসলো না, এই অর্ধেক চাঁদের আলোতে পুরো কবরস্থানের আশেপাশেটা মায়াবী করে তুলছে। এ সময় এখানে বসে সিগারেট খাওয়া আমার তো মনে হয় ভাগ্যের ব্যাপার। না না, অনেক কথা হলো, এবার চট করে সিগারেটটা বের করি। আমি প্যাকেট থেকে সিগারেট খান বের করে দুটান মেরে দিয়েছি। এমন সময় হঠাৎ এক শব্দ এলো কানে। এ কি, কেমন যেন একটা শব্দ পেলাম না? কিসের শব্দ ওটা? ঠিক মতো বুঝতেও পারলাম না তো। কিছুক্ষণ ভাবার পর আমি আবারও দুটান দিলাম। বেশ ভালোই লাগছে সিগারেট টানতে। সেই শব্দ আবারও ভেসে এলো কানে, তবে এবারে খুব স্পষ্ট শুনতে পেলাম আমি। আই থিঙ্ক ইন্দুরের বাসস্থান আশেপাশে ওই ধরনেরই একটা চিঁচি আওয়াজ আসছে। ইন্দুর যে কতদূর যেতে পারে আমি খুব ভালো করে জানি। ওরে বাবারে, একবার যদি কোনো বাড়িতে ইন্দুর প্রবেশ করে তাহলে হয়ে গেল। ভেবে নাও 4-5 বছরের মধ্যে ঘর একেবারে শেষ করে দেবে। এত জিনিসপত্র নষ্ট করবে যা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারে না। আর এটা তো কবরস্থান, এখানে না থাকার কোনো প্রশ্নই ওঠে না। কিছুটা সময় পার হতে বুঝলাম না, এটা কোনো ইন্দুরের শব্দ নয়, কারণ ডাকটা ক্রমশ জোরে শোনা যাচ্ছে। সাথে এক বিভৎস দুর্গন্ধে প্রকৃতি পুরো মম করে তুলল। ইস, কি বিচ্ছিরি গন্ধ! এরম গন্ধ আমি আজ পর্যন্ত অনুভব করিনি। এমন সময় একটা বিকট শব্দ আমার কানের পর্দায় এসে ধাক্কা খেল। সম্ভবত রাতচরা পাখিদের ঝগড়া হবে। আমি নিচে নেমে যেই বাঁ দিকে তাকালাম, আমার হাত পা সহ সারা শরীর ঠান্ডা হয়ে এলো। এই যে এক প্রকাণ্ড মূর্তি হাত 10 দূরেই একদম খাড়া দাঁড়িয়ে আছে। শুধু শরীরটুকুই বোঝা যাচ্ছে, হাত পা মুখ আছে কিনা জানি না। এরম বিভৎস দৃশ্য দেখে কিছুতেই স্থির থাকতে পারছি না আমি। ব্যান্ডেজে পরিপূর্ণ সারা গা। মনে হয় পোস্টমর্টম করা কোনো লাশ এই কবরস্থান থেকে বেরিয়ে এসেছে। কে 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 তুমি? হঠাৎ এভাবে কোত্থেকে এলে? ওই ছায়ামূর্তি দেখে আমার ষষ্ঠ ইন্দ্রিয় কেঁপে ওঠে। এ কি তাহলে কবর থেকে বেরিয়ে এসেছে? না না, তা কি করে হয়? বলি, তুমি কে? এত রাত্রে এখানে কি করছো? সিগারেট খাবে? এখানে কি করছিস? প্রাণ যদি প্রিয় তোর, চলে যা এখান থেকে, চলে যা। আমি ছুটতে গিয়ে টাল খেয়ে ধড়াম করে পড়ে শুকনো মাটির উপর পড়তে আমি অজ্ঞান হয়ে যাই। আমি যদি খুব একটা ভুল না হই, তাহলে এই ভূত ওই গুহার মধ্যে প্রবেশ করলো, তাই না? আমার তো তাই মনে হলো। দেখি তো ওই ভূত ওখানে কি করছে। ও, তাহলে এই ব্যাপার। এ আসলে কোনো ভূত নয়, ভূত রূপে মানুষ। তাহলে দেবার কাকু দুবার যাকে দেখেছে সে ভূত তাহলে এ। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। বলি, এই ঠান্ডা ওয়েদারে একটা সিগারেট হবে নাকি? হঠাৎই আওয়াজ শুনে লোকটি আকাশ থেকে পড়ে জোরালো গলায় বলে উঠল, আপনি এখানে কি করে এলেন? এ ভাই, প্রথমেই বলে রাখি, আমি কিন্তু শহরে বড় হয়েছি। ভূতকে আমি কোনো কালেই ভয় পাইনি। আমি বিজ্ঞানের ছাত্র বলে বলছি না, আসলে ওসব আমার ধাতে নেই। আমি যেমন ভগবান আছে বলে বিশ্বাস করি না, তেমন ভূতকেও না। ভূত যে এরম হয় না তা আমি আগে থেকেই জানতাম। তাই তো ওরম অজ্ঞান হওয়ার নাটক করি। আর নাটক করে যেই দুম করে পড়ে গেলাম, তারপরেই তো এই দৃশ্যখান দেখতে পেলাম। তা ভূতুবাবু, কেন করেন এসব? একটু খুলে বলবেন প্লিজ। লোকটা বুঝে গেল আর লুকিয়ে লাভ নেই, একদম হাতে নাতে ধরা পড়েছে। হয়তো এ কারণেই আমায় সবটা খুলে বলে। আমার নাম সৃজন সৎপতি, হিস্ট্রিতে MA করেছি। ছোট থেকেই আমার স্বপ্ন
বড় হয়ে আমি একজন সমাজসেবক হব। এমএ করার পর আমি ও কাজেই করি, মানুষদের সাহায্য করা, ভালো শিক্ষা দেওয়া, ইনকামের স্রোত দেখানো, যতটা সম্ভব সাহায্য করি। কিন্তু কি জানো তো, এত কিছু করার পরেও আমি এই সকল মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে পারি না। এদের ভাবনা চিন্তায় এতটুকুও পরিবর্তন আসে না। অনেকদিন বেকার বসেছিলাম আমি। এই কয়েক মাস আগে ছোট একটা কোম্পানিতে জব পেয়েছি আমি। বাড়িতে একা থাকি। ওই কবরস্থানের পাশেই আমার বাড়ি। মা বাবা কেউ বেঁচে নেই। ওই কবরস্থানেই ওনাদের কবর দেওয়া হয়েছে। আসলে চাকরি আমার সমস্যা নয়, শিক্ষিত বলেই কষ্ট হয় এই জন্মভূমির বেহাল অবস্থা দেখে। কয়েক বছর আগে গ্রামটা একেবারে নরকপুরী হয়ে দাঁড়িয়েছিল। রাত হলেই লণ্ঠনের আলোয় চারিপাশে জুয়া খেলার আসর বসত, তার সাথে সাথে চলতো মদের দোকান। প্রতিটা ঘরে অশান্তি লেগেছিল। মদ খেয়ে আসতো, ঘরে মেয়েদের ওপর জোর জুলুম খাটাতো। আমি থানা থেকে বড়বাবুকে ডেকে গ্রামের সমস্ত পরিস্থিতি দেখায়। দেখে উনি মাইকে করে ঘোষণা করেন যাতে রাত্রে জুয়া এবং মদের দোকান বন্ধ করা হয়। গ্রামের কেউই কথাখান কানে তুলল না। আমি একদিন গভীরভাবে চিন্তায় বসলাম, কি ভেবে জন্মভূমির এই জঞ্জালকে সাফ করব। ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় এই ভূতের বুদ্ধিটা চলে এলো। বাহ, তারপর এই বুদ্ধি হিসেবে এই ছদ্মবেশ ধারণ করলে। হ্যাঁ, মানুষ বিনম্র মানাকে উপেক্ষা করে, কিন্তু ভূতের ভয়কে উপেক্ষা করার সাহস কারো নেই। তাই আমি ঠিক করলাম এবার থেকে আমি ভূত হব এবং পরের রাত থেকে আমি এই কাজ শুরু করে দিই। একটা কথা বলবো, এই এত কিছু সুধার ভূত হবার পরেই এসেছে। আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতির মধ্যে অনেকটা বদল এসেছে। গ্রেট। এখন যা পরিস্থিতি, সব গায়ে তোমার মতো একজন শিক্ষিত বিবেকবান ভূতের খুব দরকার। দরকার, কিন্তু কে করবে এসব? জীবনের ঝুঁকি নিয়ে রাত্রে ঘুম বিসর্জন দিয়ে সকলের ভালো কে চাইবে? শুধু আমার মতো একজন সমাজপ্রেমী পাগল ছাড়া। এই সৃজন, কিছু একটা পার হলো না? হ্যাঁ, ওরমই তো মনে হলো। তাহলে কি সত্যি সত্যি কোনো ভূতের জন্ম হলো? এই না না, তা কি করে সম্ভব? ভূত বলে কিছু হয় না। চলো তো দেখি। আরে, এভাবে তো রাত্রে কে দৌড়াচ্ছে ওদিকে? আমার তো মনে হয় কেউ আমাদের কথা শুনে ফেলেছে। যদি একবার জানতে পারে তাহলে আমি শেষ। এই না না, কিচ্ছু হবে না, শান্ত হও। দেখো দেখো, ও দৌড়ে যাচ্ছে না আসছে?